হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আমি অনেক ভালো আছি। আসলে প্রথমত সরি বিকজ আপনাদের কাছে কন্টিনিউ এরকম ভিডিও নিয়ে আসা হয় না, বাট এখন থেকে ভিডিও নিয়ে আসবো। আর তার সাথে একটা গুড নিউজ নিয়ে আসছে, সেটা হচ্ছে ইনশাল্লাহ আমি মালয়েশিয়াতে এই 2024-এর এই অক্টোবর থেকেই ইনশাল্লাহ, যেহেতু এটা আমার বার্থডের মাস, অক্টোবর থেকে আমি একটা বিজনেস স্টার্ট করবো। সেটা হচ্ছে টি শার্ট বিজনেস। সো যেহেতু আমি গত প্রায় 4 থেকে 5 মাস টি শার্ট নিয়ে কাজ করতেছি, সো আপনারা সকলেই জানেন। আর অতিরিক্ত ব্যস্ত থাকার কারণে হচ্ছে আমি তেমন একটা ভিডিও পোস্ট করতে পারি না, বিকজ ঘোরাঘুরি চাই করি না কেন, ভিডিও থাকে, এডিট করার মতো সময় থাকে না, অলওয়েজ বিজি থাকি। সো যাই হোক, 4-5 মাস আমি যেটা চেয়েছিলাম অ্যাচিভ করতে, আলহামদুলিল্লাহ সেটা অ্যাচিভ করা হয়েছে। অ্যান্ড এখন থেকে আমি নতুন আরেকটা পেজ খুলতেছি আমার টি শার্ট বিজনেস নিয়ে। সো অবশ্যই সেদিকে আপনারা নজর রাখবেন, আমি আপনাদেরকে জানাবো। মালয়েশিয়া যারা আছেন তারা হচ্ছে অবশ্যই সাবলিমেশন যে কোনো টি শার্ট নিয়ে আমার সাথে করতে পারেন। সো যাই হোক, সেটা পরের কথা। সো আজকের বিষয়টা হচ্ছে, সেটা হচ্ছে আমি নিজের নাম দিয়ে, নিজের ফেসবুকের পেজের নাম অ্যান্ড হচ্ছে নিজের ফুল নাম দিয়ে একটা টি শার্ট তৈরি করতেছি। সো এটা হচ্ছে আমার ব্যাক পার্টে হচ্ছে আমার পুরো নামটা থাকবে সাদাব আহমেদ শান্ত, এবং ফ্রন্ট পার্টে যেটা ফ্রন্ট পার্ট আমরা বলি সামনের, সেই সামনের পার্টে থাকবে হচ্ছে আমার একটা ফেসবুকের লোগো, আর হচ্ছে থাকবে আমার পেজের নামটা। সো এটা নিয়ে কাজ করতেছি। সো কাজের ধরনটা দেখুন, সর্বপ্রথম আমরা হচ্ছে আমাদের কম্পিউটার থেকে হচ্ছে প্রথমত ব্যাক পার্ট, ফ্রন্ট পার্ট এগুলো সিলেক্ট করলাম, তারপর হচ্ছে স্লিপগুলো আমরা সিলেক্ট করব। সো যাই হোক, আমার নামটা মোটামুটি এখানে কাজ চলতেছে। এখানে হচ্ছে আমি নামটা লাগাইতেছি, যেহেতু ফ্রন্ট পার্ট, সো ফ্রন্ট পার্ট কাজ করবো, পরে এটা হচ্ছে ব্যাক পার্ট। ব্যাক পার্টে আমরা নামটা লাগাইতেছি সাদাব আহমেদ শান্ত। অলরেডি নামটা হয়ে গেছে প্রায়। অ্যান্ড হচ্ছে এটা হচ্ছে আমার ফ্রন্ট পার্ট। ফ্রন্ট পার্টে হচ্ছে যেহেতু আমার পেজের নাম ঈদ শান্ত, সো আমি ঈদ শান্ত দিব। অ্যান্ড হচ্ছে ফন্ট স্টাইলটা আমি সিলেক্ট করতেছি, কোন স্টাইলের ফন্টটা আমি সিলেক্ট করবো বা কোন স্টাইলের ফন্ট এটার সাথে যাবে। সো এরকম করে কিন্তু আমি একবারে টোটাল গেঞ্জিটা কীভাবে ফার্স্ট টু লাস্ট প্রসেসিংয়ে তৈরি হয় সেটা আপনাদেরকে দেখাবো। সো এটা হওয়ার পরে কাগজে আমরা প্রিন্ট করছি, সেটা হয়তো দেখানো হয়নি। তো এখান থেকে আমরা হচ্ছে 200 ডিগ্রি তাপমাত্রা সেলসিয়াসে আমরা এখানে হচ্ছে এগুলোকে হিট দিই। সো হিট দিলে হচ্ছে কি একবারে লাইফ টাইমের জন্য কালার চলে আসে। দেখুন অলরেডি সাদা কাপড় দিয়েছি, এটা কিন্তু কালার হয়ে চলে আসছে। আর আমরা যে কোনো কালারইভাবে বের করি। সো দেখুন বের হয়ে চলে আসছে, কালারগুলো খুব সুন্দর লাগছে আমার কাছে, বিকজ একটু গার্ডেন দিছি এখানে। অ্যাভারেজে 3টা কালারের একটু মিউচুয়াল কম্বিনেশন আছে। সো আমার কাছে খুব ভালো লাগছে। এটা হচ্ছে আমার নাম সাদাব আহমেদ শান্ত। সো দেন এইখান থেকে হচ্ছে আমরা মালের গলা কাটবো। গলা বলতে কি গলার গেঞ্জি পরবো আমি, এটা হচ্ছে আমার পেজের নাম। আমি কি রাউনেক পরবো নাকি আমি হচ্ছে পোলো পরবো, মানে কলারওয়ালা কী পরবো, এটার উপরে ডিপেন্ড করে আমি কাটবো। সো যেহেতু আমি রাউনেক গলা লাইক করি, আমি হচ্ছে রাউনেক গলা কাটবো। এটা হচ্ছে হিট দেওয়ার পরে আমি এটাকে হচ্ছে আপনাদের সামনে রাখলাম এমনি দেখার জন্য, যে একটা মানে একটা বডিতে কী কী থাকে। 2টা বডি থাকবে, ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট, অ্যান্ড হচ্ছে 2টা বডি, আর হচ্ছে গলার রিপ, যেটাকে আমরা নেক বলি বা রিপ বলি। সো এগুলো হচ্ছেই। সো এখন হচ্ছে আমি গলাটা কাটবো। সো যেহেতু আমি রাউন্ডে গলা কাটবো, সো আমরা যদি বড় কোয়ান্টিটি হয়, বড় কোনো 500-1000 হলে আমরা অন্যভাবে কেটে ফেলি। সো যেহেতু এটা একটা মাল, সো একটার জন্য আমারটা আমি আমার মতো করে কাটতেছি। এটা হচ্ছে রাউন্ডের গলা। আর আমি আলহামদুলিল্লাহ এইসব কাজে এখন মোটামুটি সুদক্ষ বলতে পারেন, বিকজ গত 3-4 মাস কিন্তু আমি কন্টিনিউ ভিডিও দিই না। তার কারণ হচ্ছে এটা, যে আমি মনে করলাম আমার কন্টিনিউ ভিডিও বানানোর চাইতে যদি আমার এই কাজটা আমি সময় দিই, অনেক ভালো আমি রান করতে পারবো। সো এটা করবো। অ্যান্ড হচ্ছে নতুন বিজনেস স্টার্ট করবো ইনশাল্লাহ টি শার্ট নিয়ে। সো এগুলো নিয়ে তো আপনাদের সাথে আলোচনা হবে ইনশাল্লাহ। সো টি শার্টটা দেখুন কীভাবে কী করে। এটা হচ্ছে মোটামুটি শেষ গলা কাটা। তারপর কিন্তু হচ্ছে এটা চলে যাবে আপনার শিলিতে, ঠিক আছে, মানে এটাকে আমরা মালাইতে যেটা বলি জাহিদ। সো যাই হোক, এটা শিলিতে চলে যাবে। সো শিলিতে চলে যাওয়ার পরে একবারে শিলির পরে কী করে সেটা আপনাদেরকে আমি দেখাবো। ওয়েট, দেখুন গলাটা কত সুন্দর লাগতেছে এখন, রাউন্ডের গলা। ঠিক আছে, আলহামদুলিল্লাহ আমার কাছে ভালো লাগতেছে। কার কাছে কেমন লাগে না লাগে সেটা আমি জানি না, বাট ইটস এ বেটার ফর মি, বিকজ এটা হচ্ছে আমার নিজের জন্য। তারপর হচ্ছে এটাকে আমি শিলের জন্য নিয়ে আসছি। এটা শিল হইতেছে, এখানে কিন্তু আমাদের হাজার হাজার মাল বের হয়। আর এটা হচ্ছে আমাদের একটা বড় ভাই। সো যাই হোক, ভাইও যথেষ্ট ভালো লোক। সো ওনাকে বললাম ভাই গেঞ্জিটা হচ্ছে আমার নিজের, আমি নিজে আজকে পরে এটা পরে বেরো। সো উনি আমাকে এটা সিলি করে দিছে। তারপরে হচ্ছে সিলির থেকে বের হয়ে চলে আসলো আয়রনে। সো এটা আয়রন করার পরে আমরা চলে যাবো প্যাকেটে। যেহেতু আয়রন শেষ, এখন আমরা প্যাকেটে চলে আসছি। আর প্যাকেট যেহেতু হয়ে গেছে আর কিছু করার নেই। সো এখন এটাকে পরে হচ্ছে আমি ঘুরতে বের হয়ে যাব। সো ঘুরতে বের অলরেডি হয়ে গেলাম, দেখতে পারলেন। এটা হচ্ছে মালয়েশিয়ার KLCC।
সো কেজিসিতে চলে আসছি। আর ঘুরতে বেরোর পর এটার রেজাল্টটা কি সেটা কিন্তু অলরেডি আপনারা দেখতেই পারতেছেন, দেখুন। আর রেজাল্টটা কিন্তু আলহামদুলিল্লাহ সুন্দর, আমার কাছে ভালো লাগতেছে। বাট আপনাদের কাছে কেমন লাগতেছে সেটা অবশ্যই জানাবেন কমেন্টে। আর আপনাদের জন্য নতুন একটা পেজে নতুন একটা বিজনেস স্টার্ট করে আসতেছি ইনশাল্লাহ। সো আমার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ, ভালো থাকুন।